কসবায় আতাউর রহমানের নির্বাচনী সমাবেশে তরুণ নেতৃত্বে দেশ গড়ার আহ্বান। 24 নভেম্বর রাতে কসবায় আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। সমাবেশে তিনি বলেন, গত 54 বছরে এই দেশে জনগণের জন্য কেউ কাজ করেনি। আল্লাহ সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মাহবুবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখি। আমরা এমন একটি বাংলাদেশের, যে বাংলাদেশে বুখা নাঙ্গা মানুষরা কারোর কাছে হাত পাততে হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে মানুষের তার অধিকারের জন্য কারো কাছে হন্য হয়ে খুঁজতে হবে না। মানুষ তার অধিকার জনগণের যে অধিকার আছে, সে অধিকার সেখানে দেওয়ার দায়িত্ব থাকবে তখন রাষ্ট্রে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই নিজেদের স্বার্থে রাজনীতি করেছেন, তরুণ প্রজন্মের জন্য কোনো ভূমিকা গড়া হয়নি। ক্ষমতায় থাকা যারা ছিলেন তারা প্রতিটি চাকরির জন্য অর্থ হাতিয়ে নিয়েছেন। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তরুণদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেবে। আমরা এমন একটি বাংলাদেশের, যে বাংলাদেশে বুখা নাঙ্গা মানুষরা কারোর কাছে হাত পাততে হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে মানুষের তার অধিকারের জন্য কারো কাছে হন্য হয়ে খুঁজতে হবে না। সমাবেশ শেষে জামাত ইসলামের পক্ষ থেকে একজন অসহায় রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ওনার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাজী সিরাজুল ইসলাম, মাওলানা শিবলি নোমানী, গোলাম সরওয়ার, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, হাজী গিয়াসউদ্দিন, মাওলানা মুসলিউদ্দিন, মাওলানা আমির হোসেন, শামীম রেজা এবং ইসলামী ছাত্র শিবির ও যুব বিভাগের কর্মীরা। সবাই সভাপতিত্ব করেন মাওলানা আক্তার হোসেন। তিনি তার চাকরির জন্য কার কাছে যেতে হবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি মেলা হবে। একদিকে সার্টিফিকেট হাতে থাকবে, অন্যদিকে তাকে চাকরি নিয়োগপত্র সেখানে বুঝিয়ে দেওয়া হবে। জামাত ইসলামী ইনশাআল্লাহ একটি বৈষম্য মুক্ত সমাজ কায়েম করার জন্য আজকে দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। আমরা বিশ্বাস করি, যদি বলা হয় এই বাংলাদেশে আগামী দিনে কারা প্রধানমন্ত্রী হবে, আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই, বিএনপি কাকে প্রধানমন্ত্রী করবে পর্যন্ত আপনারা তো ঠিক করতে পারেন নাই। এদেশে আগামীর প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে জামাত ইসলামী দায়িত্ব গ্রহণ করবে। তারা মাঝে মধ্যে বলে আমাদের নাকি 5-6% ভোট, আমরা 1,91% কেন্দ্রে যাব। আবার ওই ব্যক্তিটাই তার এলাকায় গিয়ে বলেছেন, জীবনে অনেক নির্বাচন করেছি, এবার শেষবারের মতন আমাকে সুযোগ দেন। তাদের মায়া কন্যার কেউ বিশ্বাস করে না। আবার আমাদের এলাকায় একজন 2001 সালে তিনি দায়িত্ব পালন করার সময় বলেছিলেন তাকে ভোট দিলে তিনি মন্ত্রী হবেন। আবার একই কথা তিনি আবার নতুন করে তাদের কর্মীরা বাজাচ্ছেন। যিনি চলতে পারেন না, যিনি কথা বলতে পারেন না, তিনি মানুষকে কিভাবে সেবা করবেন, মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন। এদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। আমি আমার এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই।